হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনা নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি মজাদার লইটে মাছের পাকোড়া তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার লইটে মাছের পাকোড়া তৈরি করার রেসিপি। লইটে মাছের পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি 250 গ্রাম লইটে মাছ নিয়েছি এবং মাছগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি, এক টেবিল চামচ রসুন কুচি, 3টি কাঁচামরিচ কুচি, আধা চা চামচ টালা জিরে গুঁড়ো, আধা চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, আধা কাপ বেসন, ও পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মেখে নিচ্ছি। সমস্ত উপকরণ মাছের সাথে ভালো করে মাখা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি এভাবে ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিব। 15 মিনিট হতে হতে আমি এবার পরিমাণ মতো তেল একটি প্যানে গরম করে নিচ্ছি। পনেরো মিনিট ম্যারিনেট করে রাখার পর এবার মাছের সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও ক্রিস্পি হওয়ার জন্য 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আমি লবণটা আগে দেইনি, কারণ লবণ দিয়ে মাছটা মেখে রাখলে মাছ থেকে জল বের হয়ে যেত। এবার সমস্ত উপকরণ ভালো করে মেখে নিচ্ছি। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি, তবে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে সুজিও দিতে পারেন। সব কিছু আমার ভালো করে মাখা হয়ে গিয়েছে আর এদিকে আমার তেলটাও গরম হয়ে গিয়েছে। এবার এই গরম তেলের মধ্যে ছোট ছোট পাকোড়া বানিয়ে ছেড়ে দিচ্ছি। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে পাকোড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি।
প্রায় 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নেওয়ার পর এবার পাকোড়াগুলোকে আমি উল্টে দিচ্ছি। পাকোড়াগুলো যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখনই পাকোড়াগুলোকে উল্টে নিতে হবে, নয়তো পাকোড়াগুলো ভেঙে যাবে। পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার পাকোড়াগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর পাকোড়াগুলো ভাজতে আমার 10 মিনিটের মতো সময় লেগেছে। সবশেষে পেঁয়াজের স্লাইস ও চিলি সস দিয়ে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার লইট্টা মাছের পাকোড়া। আজকের এই মজাদার লইট্টা মাছের পাকোড়ার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না।